اللهم عافني في بدني اللهم عافني في سمعي আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ইসলামে নির্বাচন বা ভোট এই বিষয়ে উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে কয়েকটা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন আদর্শ হওয়ার কারণেই নির্বাচন ও এর অন্তর্ভুক্ত। জাতির নেতাই সাধারণ মানুষের কাণ্ডারি। কাণ্ডারি যদি দুশ্চরিত্র, মাদকসেবী বা ইসলাম বিরোধী হয়, তাহলে সাধারণভাবেই জনগণ অনুরূপ খারাপ হতে বাধ্য। যেমন আমরা দেখি, কোনো গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, তাহলে যেমন গাড়ি লক্ষ্যস্থানে পৌঁছাতে ব্যর্থ হয়, অনুরূপভাবে জাতির প্রতিনিধি যদি খারাপ হয়, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন তাও হবে ব্যর্থ। দেখা দেবে সমাজে বিপর্যয়, মানুষ এগোতে থাকবে জাহান্নামের দিকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে সূরা আন-নিসা এর আয়াত নম্বর 58, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমানত রাখতে হবে যথোপযুক্ত পাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দাতুল আমানাতা ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই নির্দেশ দিয়েছেন যে সকল প্রকার আমানত ভোটসহ তার উপযোগী লোকদের নিকট পৌঁছে দাও। সুপারিশ অনুযায়ী পাপ পূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা এর 85 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ ইরশাদ করেন, মাইয়াশফাউ শাফাতান হাসানান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতুন সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি ভালো বা সৎ কাজের সুপারিশ করবে ও সমর্থন করবে, সে তা হতে অংশ পাবে। আর যে খারাপ কাজের সুপারিশ ও সমর্থন করবে, সেও তার অংশ পাবে। মূলত আল্লাহ প্রত্যেকটি জিনিস উপর দৃষ্টি রাখেন। তাহলে আমরা এখানে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো লোক যদি ভালো কোনো একটা কাজের সে যদি অংশগ্রহণ করে, তাহলে তার যে সওয়াব, অনুরূপ সওয়াব সে তার আমলনামায় পাবে। তদ্রূপ খারাপ কোনো কাজে অংশগ্রহণ করলে তারও অংশ তার আমলনামায় যাবে। সকল ভালো খারাপ কাজ আমলনামায় যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ। আসলে যে লোক বিন্দু পরিমাণ ভালো কাজও করবে, সেও তা পরকালে দেখতে পাবে। আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, তাও সে তা দেখতে পারবে। সে অনুযায়ী সে তার ফল ভোগ করবে। ভালো মানুষকে নির্বাচিত করলে জাতির ভাগ্য বদলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আসল কথা এই যে আল্লাহ কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ বলছেন যে আল্লাহ কখনোই কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতির লোকেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। মুমিনরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের কখনোই বন্ধু হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান মুমিনরা মুমিনদের বাদ দিয়ে কাফিরদের কখনোই বন্ধু হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। মুমিনগণ যেন অন্য মুমিনকে বাদ দিয়ে কখনো কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে, আল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও
এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে ক্ষমতা লিপ্সুদের ভোট দেওয়া যাবে না। সহিহ বুখারী ও মুসলিমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদুনা মিন খায়রিন নাসি আশাদ্দুহুম কারিহাতুন লিহাযাল আমরি হাত্তা ইয়াকা ফীহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পদকে ভীষণভাবে অপছন্দ করে তারা তাতে সংশ্লিষ্ট হলে তখন তোমরা তাদেরকে সর্বোত্তম লোক হিসাবে পাবে। তো যারা কোনো পদের প্রতি তাদের কোনো বিন্দুমাত্র অহংকারবোধ বা হিংসাবোধ যাদের মধ্যে থাকবে না, তারা যদি জাতির পদ গ্রহণ করে তাহলে তারা তাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারবে। বিশ্বাসঘাতক নেতা জাহান্নামে যাবে। এ ব্যাপারে মুজামুল সগীর গ্রন্থে বর্ণিত এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ালিজ্জা মান আমরিল মুসলিমিনা শাইয়ান ফাগাশাহুম হুয়া ফিন্নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয়ে দায়িত্বশীল হলো অথবা তাতে বিশ্বাসঘাতকতা করলো সে জাহান্নামে যাবে। সৎ লোক বাদ দিয়ে অসৎ লোক নির্বাচিত করা বিশ্বাসঘাতকতার শামিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতা'মালা রাজুলান মিন আসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া আরদুল্লাহি মিনহু ফাকাদ হানাল্লাহু ওয়া রাসূলুহু আল মুমিনিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎলোক থাকা সত্ত্বেও অসৎ আত্মীয়কে কর্মচারী নিযুক্ত অথবা নির্বাচিত করে সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সুতরাং আমরা এতক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে এই বিষয়টি শিখতে পারলাম। সেটি হচ্ছে যে ভোট দেওয়া এটি প্রত্যেকে একটি আমানত, আর আমানত তার যথাস্থানে প্রয়োগ করা এটাও আমাদের দায়িত্ব। কারণ আমাদের ভোটের মাধ্যমে যদি কোনো খারাপ শাসক নির্বাচিত হয় তাহলে তার জিম্মাদারি আমাদেরকে থাকতে হবে। আবার যদি কোনো সৎ শাসক নির্বাচিত হয় তাহলে তারও ভালো দিকগুলো আমরাই এর ফলাফল লাভ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের ভিতরে বলছেন যে আফদলুল জিহাদি মান ক্বালা কালিমাতুস সুলতান ইনদাল জাহির, অর্থাৎ সব থেকে সর্বোত্তম জিহাদ হচ্ছে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সৎ কথা বলা বা সত্য কথা বলা, এইটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত এবং হাদিসগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله ربنا هو الإله له من